কথায় আছে আপনি সাপকে বিশ্বাস করতে পারেন, কিন্তু কোনো কুয়েতবাসীকে নয়। এক্সপার্ট ইনসাইডারের জরিপ অনুসারে এ দেশটি প্রত্যেক বছর সবচেয়ে খারাপ দেশের তালিকায় থাকে। কুয়েতে অনেক মহিলা ভ্রমণকারী শারীরিক ও মৌখিকভাবে যৌন হয়রানির শিকার হয়। আবার অনলাইনে চলছে নারীদের কেনাবেচা। অপরদিকে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সরাসরি দিতে পারে না। কিভাবে তারা উপহার দেয় এবং কেনই বা দেশটি প্রত্যেক বছর সবচেয়ে খারাপ দেশের তালিকায় থাকে, এইসব প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে আমাদের আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। কুয়েতে কি আরবি শব্দ যার অর্থ হলো পানির ভেতরে এক মহল। কুয়েত দেশটি স্থাপিত হয়েছিল 1613 সালে। কুয়েতের পুরো নাম হলো দাওয়ালত আল কুয়েতি। কুয়েত থেকে ফেরত আসা প্রায় লোকদের বলতে শোনা যায় কুয়েতে শুধু বড় বড় শপিং মল আর গাড়ি আছে। তাছাড়া কুয়েতিদের সংস্কৃতি স্বাধীনতা বলতে কিছুই নেই। যদি পৃথিবীতে খারাপ মানুষের তালিকা বানানো হয় তবে কুয়েতিদের নাম তালিকার শীর্ষে থাকবে। তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে শুধুমাত্র তাদের অর্থ আর আবাল মার্কা চুলের কাটিং। কুয়েতে গিয়ে নতুন কারোর সাথে বন্ধুত্ব করাটা অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো, কারণ তারা অপরিচিত কারোর সাথে কথা বলতে পছন্দ করে না। তাদের থেকে সামান্য ভদ্রতা আশা করাটাও বেমানান। ধরুন আপনি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, হঠাৎ কোনো কুয়েতি এসে যদি আপনার সামনে দাঁড়িয়ে পড়ে তবে অবাক হবেন না। অনেক মহিলা ভ্রমণকারী শারীরিক ও মৌখিকভাবে যৌন হয়রানির শিকার হয়। গত এক দশকের মধ্যে কুয়েত সিটিতে বিদেশি মহিলাদের উপর যৌন নিপীড়নের বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া যায়। অনেকে আবার পুলিশ সদস্যদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন। এমনকি ট্যাক্সিতে যৌন হয়রানির শিকার হতে হয়েছে এমন রেকর্ডও রয়েছে। দেশটির বিস্তার হতে থাকা অনলাইন ব্ল্যাক মার্কেটে নারীদের অবৈধভাবে কেনাবেচা করা হচ্ছে। এর অনেক ব্যবসা ফেসবুক মালিকাধীন ইনস্টাগ্রামে হচ্ছে, যেখানে বিশেষ হ্যাশট্যাগ দিয়ে ছবি আপলোড করা হয়। এরপর ব্যক্তিগত মেসেজে দরদাম চলছে। এটি এমন একটি দেশ যেখানে কোনো রেল লাইন নেই। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো পুকুর বা জলাশয় নেই। এখানকার মানুষ সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করে তোলে। আপনি জেনে অবাক হবেন যে এখানে এক বোতল জলের দাম তেলের থেকেও বেশি। যদি কেউ আরবিতে কথা না বলে তবে কুয়েত পুলিশ তাদের সাথে খারাপ আচরণ শুরু করে। এটি একমাত্র দেশ যেখানে কেউ বসবাসের জন্য বা ভ্রমণের জন্য গেলে তাদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে, যা বহিরাগতদের স্বাধীনতা এবং গোপনীয়তা সম্পর্কে প্রচুর বিতর্ক সৃষ্টি করে। এই দেশের নিয়ম অনুসারে যদি কোনো পুরুষ কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সরাসরি দিতে পারে না, কিন্তু নিজের স্ত্রী অথবা মা বোনের সাহায্যে সেই মহিলাকে উপহার পাঠাতে পারে। অনেক কুয়েতিকে অভিযোগের সুরে বলতে শোনা যায় তারা এমন একটি অভিশপ্ত দেশে বসবাস করছে যেখানে কোনো মানসম্মত বইয়ের দোকান বা মিউজিয়াম নেই, শুধু আছে অগণিত শপিং মল। ছুটির দিনে তাদের কাজ হলো শেভিং করা, গাড়ি পরিষ্কার করা এবং শপিং করা।